বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। কোরবানির পরে শুধু গরুর মাংসের ছড়াছড়ি, তো গরুর মাংসের কালা ভুনা, মেজবানি গরুর মাংস অথবা বিরিয়ানি, যে যেটা পারছি শুধু গরুর মাংস দিয়েই করছি। তো আমিও তৈরি করে ফেললাম গরুর মাংসের কালা ভুনা দিয়ে ঝালমুড়ি। তো গরুর মাংস দিয়ে কালা ভুনা রান্না করেছিলাম, সেখান থেকেই অল্প একটু মাংস তুলে রেখেছি কালা ভুনার ঝালমুড়ি বানানোর জন্য। তো আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো কালা ভুনার ঝালমুড়ি তৈরির জন্য এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি, শসা কুচি এবং লেবু নিয়েছি। লেবুটাও আমি গ্রেট করে নিব। তো সব কিছু বড় একটি পাত্রে নিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা অবশ্যই আপনারা যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেভাবে নিয়ে নেবেন। তো আল্লাহর অশেষ কৃপা, আমরা কত ধরনের নিয়ামত গ্রহণ করছি। এক ধান দিয়ে আমরা ভাত খাচ্ছি, মুড়ি খাচ্ছি, পিঠা খাচ্ছি, কত নিয়ামত আমরা গ্রহণ করছি। তো শুকরিয়া স্বরূপ অবশ্যই যেন আমরা আল্লাহর যে ফরজ ইবাদতগুলো আছে সেগুলো যেন আমরা পালন করি এবং যেন চেষ্টা করি একটু পর্দাটা মেনটেন করার। তো এখানে একটা লেবুর অর্ধেকটা নিয়েছি, তো এতটুকু আমি রেখে দিয়েছি। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু সরিষার তেলও দিতে পারেন, যেহেতু গরুর মাংসে অনেকটাই তেল রয়েছে আমি আর এক্সট্রা তেল দিলাম না। আর কালা ভুনাটা আমি সরিষার তেল দিয়েই রান্না করেছি। তো চামচ দিয়ে ভালো করে মাখা যাচ্ছে না, আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। তো সব কিছু ভালো করে মিক্সড করে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো গরুর মাংসের এই কালা ভুনা কম বেশি যে যতটা দিতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। আবার টমেটো কুচি করেও দিতে পারেন। আর যদি মনে করেন যে শসাটা স্কিপ করবেন সেটাও করতে পারেন, কারণ শসাটা ইউজ করলে অনেক সময় মুড়িটা তাড়াতাড়ি মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যায়। আর মুড়ি দিয়ে মেখে সাথে সাথে খেলে আর সমস্যা নেই। আবার আমরা চাইলে কিন্তু এভাবে মেখে রেখেও দিতে পারি, তারপরে যখন ইচ্ছে করবে মুড়িটা অ্যাড করে তারপরে খেতে পারবো। তো এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে নিচ্ছি মুড়িটা যার যতটুকু প্রয়োজন সেভাবেই নিয়ে নেবেন। তো গরুর মাংসের এই কালা ভুনার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সময় সুযোগ করে, যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। এখন মুড়িটা ভালো করে মেখে নিচ্ছি। আর গরুর মাংসের টুকরা যেহেতু একটু বড় বড়, আপনারা চাইলে একটু ভেঙেও দিতে পারেন। আমি একটু ছোট ছোট করে দিচ্ছি, বেশিও ছোট করব না, জাস্ট দুইটা ভাগ করে দিলাম। তো এখন হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। তো এখন খাওয়ার পালা, আর দেরি না করে আমরা মজার মজার মুচমুচে এই কালা ভুনার ঝালমুড়িটা খেয়ে নিচ্ছি। খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি সাপোর্ট করেছেন তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।